ॐ ऐं दुर्गां शिवं शान्तिकरीं ब्रह्मणीं ब्रह्मणोऽप्यां सर्वलोकपुनोतिं च पुनामामि सदा शिवां मङ्गलं शोभनं शुद्धं निष्कलं परमङ्गलं विश्वेश्वरीं विश्वमातां चण्डिकां प्रणमामहम् सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहं ब्रह्मेश विष्णुनमितं प्रणमामि सदा बिन्धस्तां बिन्धनीलं दिव्यस्थाननिवासिनीं योगिनीं योगजननीं चण्डिकां प्रणमामहम् ईशानमात्रं देवविश्वरी विश्वरूप्रियां प्रणतोऽस्मि सदा दुर्गा संसारवातारिणीं इदं पठति शस्त्रं सिन्वादुवापि च नरो स मुक्त सर्वपापभ्यो मोचते दुर्गायुष्यः। ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वान् कामश्च देहि मे प्रचण्डे पुत्रदे नित्यं सुप्रीति शिरोनायिके कुलोत्पत्तिकरे चक्रे जयं देहि नमोस्तुते। रुद्रचण्डे प्रचण्ड सायिषी प्रचण्ड बलशालिनी रक्षमां सर्वतो देवी विश्वेश्वरी नमोस्तुते। दुर्गे तारिणी दुर्गे तं सर्वाशुभनिवारिणीं धर्मार्थ मोक्षदे देवी नित्यं मे वरदा भव। दुर्गे दुर्गे महाभागे ताई मां शङ्करे प्रिये महिषासिंहमदोमत्ते प्रणतोऽस्मि प्रसीद मे। हरो पापं हरो क्लेशं हरो शोकं हरात्मकं हरो रोगं हरो क्षोभं हरो मारि हरिप्रिये। নমস্কার দর্শক বন্ধু, পণ্ডিতজি ভিঘুষি জাতক বলছি। সোম থেকে রবিবার পর্যন্ত 12টি রাশির জাতক জাতিকাদের সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে শুভ অর্থ লাভ, কর্মক্ষেত্রে নানাবিধ সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং যারা ব্যবসা করছেন নতুন কোনো চিন্তা ভাবনার ক্ষেত্রে সাফল্য পাবেন। মেষ রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ, সন্তানের সাফল্যের প্রবল যোগ। মেষ রাশির জাতক জাতিকাদের আধ্যাত্মিক স্থানে ভ্রমণের ক্ষেত্রে সাফল্য মিলবে। যে সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা ট্রেডিংমূলক ব্যবসা বা পেশাগত ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য আছে। এবং মেষ রাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে কিছু কিছু শারীরিক বিড়ম্বনা আসতে পারে, সতর্কতা অবলম্বন করবেন। চেস্ট জনিত বুকের কোনো সমস্যা আসতে পারে, সতর্কতা অবলম্বন করবেন। মেষ রাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে মূলধনী বাজারে বিনিয়োগের ক্ষেত্রে সাফল্য মিলবে। বর্তমান সপ্তাহে মেষ রাশির জাতক জাতিকাদের যারা অংশীদারি ব্যবসার সাথে যুক্ত, তা আপনাদেরও সাফল্য আছে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করলেও সাফল্য মিলবে। মেষ রাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে শুভ দিক দক্ষিণ দিক এবং পশ্চিম দিক, শুভ রং হচ্ছে লাল এবং হলুদ। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও বর্তমান সপ্তাহে নানাবিধ প্রতিকূলতা আছে, তবে বৃষ রাশির জাতক জাতিকার যাবতীয় শুভাশুভ কাজের ক্ষেত্রে সোম মঙ্গল বুধ 3 দিন অগ্রসর হবেন, কিছু সাফল্য মিলবে। তারপর থেকে কিছু কিছু প্রতিকূলতা আসতে পারে। বৃষ রাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যাবতীয় শুভাশুভ কাজ ভেবে চিন্তে অগ্রসর হবেন। কাউকে বিশ্বাস করবেন না, কারণ কোনো মতানৈক্যে জড়াবেন না। গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। কর্মক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে অপযশ আসতে পারে। অকারণে অর্থ নাশ হতে পারে। প্রিয়জনের দিক থেকেও সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক বিড়ম্বনা আসতে পারে এবং বৃষ রাশির জাতক জাতিকাদের দূর ভ্রমণের ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করবেন। বৃষ রাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে যাবতীয় শুভাশুভ কাজ, কোনো কিছু ক্রয় বিক্রয় বা অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে প্রবল সতর্কতা অবলম্বন করতে হবে। কোনো ক্ষেত্রেই কিন্তু আপনারা হঠাৎ কোনো সিদ্ধান্ত নেবেন না। যে সমস্ত বৃষ রাশির জাতক জাতিকারা বিবিধ ব্যবসার সাথে যুক্ত বা ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য আছে। বৃষ রাশির জাতক জাতিকাদের রক্তজনিত সমস্যা বৃদ্ধি হতে পারে বা শর্করা বা থাইরয়েড জাতীয় সমস্যা যারা ভুগছেন বা রক্তচাপ জনিত সমস্যায় ভুগতে পারেন, সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক পূর্ব দিক, শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং নীল। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে নানাবিধ প্রতিকূলতার যোগ আছে। সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা যোগ, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা যোগ আছে। অকারণে অর্থ নাশ হতে পারে। মিথুন রাশির জাতক জাতিকে কোনো মতানৈক্যে জড়াবেন না। কর্মক্ষেত্রে অপজয়, সম্মান নষ্ট হতে পারে। মিথুন রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। কোনো প্রকার ঝুঁকি নেবেন না। যারা অংশীদারি ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে প্রবল সতর্কতা অবলম্বন করবেন, কারণ নিজেদের সাথে সম্পর্ক নষ্ট হতে পারে। মিথুন রাশির জাতক জাতিকাদের সন্তানের উন্নতির
ক্ষেত্রে কিছু ব্যাহত হতে পারে। মিথুন রাশি জাতক জাতিকা যারা কর্মক্ষেত্রে চেঞ্জিং বা পরিবর্তনের চিন্তা ভাবনা করছেন তাদের ক্ষেত্রে বলবো বর্তমান সপ্তাহে বিরত থাকা শুভ। মিথুন রাশি জাতক জাতিকাদের যাবতীয় শুভাশুভ কাজ চিন্তা ভাবনা করে অগ্রসর হবেন। মিথুন রাশি জাতক জাতিকারা পিতা মাতার শারীরিক কিছু অবনতি হতে পারে। মিথুন রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে যাবতীয় শুভাশুভ কাজ দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবেন। শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং লাল। যারা পেশাগত ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য। কর্কট রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে কর্মক্ষেত্রে শুভ এবং কর্মক্ষেত্রে মানসিক শান্তি বৃদ্ধি হতে পারে কারণ কর্ম সাফল্যের জন্য। ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ, ব্যবসা ক্ষেত্রে সাফল্য, অর্থ লাভের প্রবল যোগ। কর্কট রাশি জাতক জাতিকাদের পারিবারিক শান্তি আসতে পারে। যারা বিবাহের ব্যাপারে অগ্রসর হচ্ছিলেন চূড়ান্ত সিদ্ধান্ত এই সপ্তাহে নিতে পারেন, সাফল্য আছে। কর্কট রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য আসবে। আধ্যাত্মিক স্থানে ভ্রমণের ক্ষেত্রে সাফল্য। কর্কট রাশি জাতক জাতিকারা তবে যাবতীয় শুভাশুভ কাজের ক্ষেত্রে কিছু কিছু গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে, সেক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করবেন। কর্কট রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে জ্বর বা মাথা যন্ত্রণা জাতীয় কোনো সমস্যা বৃদ্ধি হতে পারে, সতর্কতা অবলম্বন করবেন, যেটা আমরা বলি মাইগ্রেন সমস্যায় ভুগতে পারেন। কর্কট রাশি জাতক জাতিকাদের যে সমস্ত কর্কট রাশি জাতক জাতিকারা মূলত ধাতব ব্যবসা বা আকরিক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য। শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, পূর্ব দিক। শুভ রং হচ্ছে সবুজ এবং নীল। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে শুভ, অর্থ লাভের প্রবল যোগ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি এবং সিংহ রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য এবং কর্মসূত্রে বাইরে যাওয়ার চিন্তা ভাবনার ক্ষেত্রে সাফল্য। সিংহ রাশি জাতক জাতিকারা যে কোনো শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হন, চূড়ান্ত সাফল্য আপনাদের পাবেন বর্তমান সপ্তাহে। সিংহ রাশি জাতক জাতিকাদের সর্বক্ষেত্রে সাফল্যের যোগ, কর্মক্ষেত্রে যেমন সুনাম আসবে, পারিবারিক দিক থেকে নানাবিধ সাফল্যের প্রবল যোগ। সিংহ রাশি জাতক জাতিকাদের যারা মূলত যন্ত্রাংশমূলক ব্যবসা বা প্রযুক্তিগত ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে। শুভ দিক হচ্ছে পশ্চিম দিক। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে শুভ, অর্থ লাভের প্রবল যোগ। দূর ভ্রমণের ক্ষেত্রে সাফল্য, পারিবারিক দিক থেকে শুভ, সন্তানের সাফল্যের প্রবল যোগ। কন্যা রাশি জাতক জাতিকাদের কন্যা রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যাবতীয় শুভাশুভ কাজ ভেবে চিন্তে অগ্রসর হন, চূড়ান্ত সাফল্য পাবেন। কন্যা রাশি জাতক জাতিকাদের যারা মূলত পেশাগত ব্যবসার সাথে যুক্ত আপনাদের প্রবল সাফল্য। কন্যা রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ, যেমন সন্তানের সাফল্যের যোগ, আধ্যাত্মিক স্থানে ভ্রমণের ক্ষেত্রে সাফল্য। এবং যে সমস্ত কন্যা রাশি জাতক জাতিকারা মূলত অ্যাবডোমেন জাতীয় সমস্যার ভুগতে পারেন, সতর্কতা অবলম্বন করবেন, বা কোষ্ঠকাঠিন্য জাতীয় সমস্যা বৃদ্ধি হতে পারে। শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক এবং পশ্চিম দিক। শুভ রং আপনাদের সবুজ এবং লাল। তুলা রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে শুভ, অর্থ লাভের প্রবল যোগ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য। তুলা রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। যে কোনো শুভ চিন্তা ভাবনার ক্ষেত্রে অবশ্যই তুলা রাশি জাতক জাতিকারা সাফল্য মিলবে। তুলা রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে যশ, প্রভাব, প্রতিপত্তি এবং সম্মানজনক জায়গায় আপনারা যেতে পারেন বর্তমান সপ্তাহে। তুলা রাশি জাতক জাতিকাদের আধ্যাত্মিক স্থানে ভ্রমণের ক্ষেত্রে সাফল্য। যারা কর্মক্ষেত্রে পরিবর্তন বা চিন্তা ভাবনা করছেন বা উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা দূরে যাওয়ার চিন্তা ভাবনা করছেন, সাফল্য আসবে। তুলা রাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হন, চূড়ান্ত সাফল্য। যে সমস্ত তুলা রাশি জাতক জাতিকারা প্রসাধনিকমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য। শুভ দিক হচ্ছে দক্ষিণ এবং পূর্ব দিক। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহ নানাবিধ সাফল্য, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, হঠাৎ অর্থ প্রাপ্তি, ফাটকা অর্থ লাভেরও যোগ আছে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ, সন্তানেরও প্রবল সাফল্য, সন্তানের কর্মপ্রার্থী এবং সন্তানের বিবাহ ব্যাপারে আপনারা সাফল্য পাবেন। এবং বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আপনাদের বিবাহের ব্যাপারে দীর্ঘদিন যেখানে সমস্যা বা প্রতিকূলতার সৃষ্টি হয়েছিল, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের সাফল্য আছে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের পারিবারিক সুখ মিলবে বর্তমান সপ্তাহে। বর্তমান সপ্তাহে আপনারা অর্থ সঞ্চয় করতে পারবেন, যে অর্থ আপনাদের আসবে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য অবশ্যই মিলবে। যে সমস্ত বৃশ্চিক রাশি জাতক জাতিকারা মূলত আকরিক ব্যবসা বা খাদ্যদ্রব্য ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য আছে। শুভ দিক হচ্ছে পশ্চিম দিক এবং দক্ষিণ দিক। ধনুরাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে নানাবিধ প্রতিকূলতা আছে। ধনুরাশি জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে গুপ্ত শত্রু, ব্যবসা ক্ষেত্রে গুপ্ত শত্রু, অর্থনাশ, প্রিয়জনের সাথে মতানৈক্য বা মনোমালিন্য, তার প্রিয়জনের সাথে মতানৈক্যর কারণে সম্পর্ক নষ্ট হতে পারে। ভাতৃবিরোধের প্রবল যোগ আছে। অর্থাৎ ধনুরাশি জাতক জাতিকারা দাম্পত্য জীবনে সতর্কতা অবলম্বন করবেন।
ভাইয়ের সঙ্গে কোনো মনোমালিন্যে জড়াবেন না। ধনুরাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করবেন, কিছু কিছু প্রতিকূলতা আসতে পারে। ধনুরাশি জাতক জাতিকাদের সার্বিকভাবে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন, কোনো কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে বা দূরভ্রমণের ক্ষেত্রে অথবা কর্মক্ষেত্রে বা উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। যে সমস্ত ধনুরাশি জাতক জাতিকারা মূলত প্রসাধনিকমূলক ব্যবসা অথবা লৌহজাত মেডিসিনমূলক ব্যবসাতে যুক্ত, আপনাদের সাফল্য। ধনুরাশি জাতক জাতিকাদের মূলত কিছু কিছু শারীরিক বিড়ম্বনার যোগ প্রবল আছে এবং সেই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। চোট আঘাত পাওয়ারও কিন্তু যোগ আছে প্রবল। বর্তমান সপ্তাহে অর্থোপেডিক সমস্যাও আসতে পারে। বর্তমান সপ্তাহে শুভ দিক দক্ষিণ দিক এবং পূর্ব দিক, শুভ রং হলুদ এবং লাল। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে শুভ, অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি এবং মকর রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রেও সাফল্য। মকর রাশি জাতক জাতিকাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য এবং উচ্চশিক্ষার জন্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে। কর্মক্ষেত্রে নানাবিধ সাফল্যের প্রবল যোগ। মকর রাশি জাতক জাতিকাদের ব্যবসায়ীদের নতুন কোনো চিন্তা ভাবনার ক্ষেত্রে সাফল্য। যাবতীয় শুভাশুভ কাজ আপনার ভেবেচিন্তে অগ্রসর হবেন, চূড়ান্ত সাফল্য পাবেন। মকর রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ, পিতার উন্নতি বা মাতার উন্নতির প্রবল যোগ। মকর রাশি জাতক জাতিকারা আপনারা যারা ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে সাফল্য মিলবে। ব্যবসা ক্ষেত্রে বিনিয়োগের ক্ষেত্রে সাফল্য। ব্যবসা ক্ষেত্রে আপনারা নানাবিধ সাফল্যের পাশাপাশি অর্থ সঞ্চয় করতে পারবেন। যারা মূলধনী ব্যবসায় অর্থ লাগান তাদের ক্ষেত্রে সাফল্য আছে। এবং মকর রাশি জাতক জাতিকাদের আকরিক ব্যবসা বা চর্মজাতীয় ব্যবসার ক্ষেত্রে সাফল্য। শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে নানাবিধ প্রতিকূলতা, প্রবল অর্থনাশ, গুপ্ত শত্রুর যোগ আছে এবং যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হবেন। কোনো কিছু কিন্তু আপনারা শুভ কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন, হঠাৎ কোনো সিদ্ধান্ত নেবেন না। কুম্ভ রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক লেনদেন বা কর্মক্ষেত্রের পরিবর্তন, উচ্চশিক্ষার ক্ষেত্রে বাইরে যাওয়ার ক্ষেত্রেও এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনারা কিন্তু সতর্কতা অবলম্বন করবেন। এবং কুম্ভ রাশি জাতক জাতিকাদের প্রিয়জনের সাথে সম্পর্ক নষ্ট হতে পারে, সতর্কতা অবলম্বন করতে হবে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের যারা অংশীদারি ব্যবসা করছেন সেই ক্ষেত্রে নানাবিধ প্রতিকূলতা আসতে পারে। কুম্ভ রাশি জাতক জাতিকারা ভেবেচিন্তে অগ্রসর হন, সর্বক্ষেত্রে অবশ্যই সাফল্য। কুম্ভ রাশি জাতক জাতিকাদের কিছু অর্থোপেডিক সমস্যা বা অ্যাবডোমেন জাতীয় সমস্যা বৃদ্ধি হতে পারে এবং বর্তমান সপ্তাহে যারা মূলত আকরিক ব্যবসা, প্রমোটিং ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য। শুভ দিক পশ্চিম দিক এবং উত্তর দিক শুভ দিকে আপনারা অগ্রসর হন, সাফল্য পাবেন। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহ বিশেষভাবে শুভ। অর্থনৈতিক সাফল্যের যোগ আছে। কর্মক্ষেত্র ব্যবসা ক্ষেত্রে সুনাম বৃদ্ধি। যারা পেশাগত লাইনের সাথে যুক্ত আছেন আপনাদের প্রবল সাফল্য। মীন রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ, সন্তানের সাফল্য। তবে মীন রাশি জাতক জাতিকাদের কিছু কিছু শারীরিক বিড়ম্বনা আসলেও আসতে পারে, সতর্কতা অবলম্বন করবেন। বিশেষ করে রক্তচাপ বা শর্করা জাতীয় সমস্যা বৃদ্ধি হতে পারে। মীন রাশি জাতক জাতিকারা যারা ম্যানুফ্যাকচারিং ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্যের প্রবল যোগ। মীন রাশি জাতক জাতিক মিডিয়া সংক্রান্ত ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য। বর্তমান সপ্তাহে শুভ দিক হচ্ছে পশ্চিম দিক এবং উত্তর দিক, শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং লাল। দর্শকবৃন্দ, আমার এই সাপ্তাহিক রাশিফলের ভিডিওটি কেমন লাগলো? যদি আপনাদের ভালো লাগে শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি টিপে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।